আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই দেখতেই পারছেন আজকে একটি মাছের রেসিপি দেখাবো। এই মাছটা মূলত 8 কেজির মতো ছিল। ব্ল্যাক কার্প মাছটার নাম। তো এইটাই আজকে রান্না করব। তো সবসময় তো দেখেন আমি কিভাবে রান্না করি, তবে আমি অনেক সময় অনেক রকমভাবে রান্না করার চেষ্টা কে কিভাবে রান্না করলাম তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বড় মাছ ছিল তাই কিভাবে রান্না করব তাই শেয়ার করতে চলে আসছি। প্রথমে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মেখে তারপর ভাজা করে নিচ্ছি। আজকে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না, তারপরও ভিডিও করছি। সবাইকে বলছি কেউ আমার ভয়েসের দিকে যাবেন না, কারণ আমি প্রচুর অসুস্থ, তাই আমার ভয়েস হয়তো একটু অন্যরকম আসতে পারে। প্লিজ ভয়েসের দিকে যাবেন না। গলার অবস্থা অনেক খারাপ, ঠান্ডা কাশি, ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে তাই গলার অবস্থাও খারাপ। তো মাছগুলো আমি 2টা মাছ যেহেতু এখানে ভুনা করব, তো 2টা মাছে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো কি, আজকে ভিডিও করব ওরকম কোনো প্ল্যান ছিল না। তো বাসায় সবসময় আমি এই কড়াইটাইতেই বেশিরভাগ আমি মাছ ভাজি, যদি ডিপ ভাজি করি আর কি, বেশি করে তেল দিয়ে ভাজি করি তাহলে এটা দিয়েই ভাজি করি। আর এই যে এই প্যানটা দেখতেছেন এটা দিয়ে সবসময় নর্মালি আমি ভাজি করি, বাট তখন আমি তাড়াহুড়া করে ওই কড়াইতেই বসাই দিয়েছিলাম। এই কড়াইটা ধোয়া ছিল না তাই বসাই দিয়েছিলাম। তো আর এত কথা না বলি, তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে মোটামুটি 8 থেকে 10 চামচের মতো একটু তেল দিয়েছি। যেহেতু ভুনা করবো একটু তেলটা পরিমাণটা বেশি লাগবে, তো তাই আমি এখানে 8 থেকে 9 চামচ তেল দিয়ে 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। 1 কাপ দিলেও চলবে, যেহেতু মাছগুলো একটু বড় সাইজের, একটু গ্রেভি করব তাই আমি একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো দিয়ে আমি একটু অন্য সাইডে গিয়েছিলাম, বেশি ব্রাউন হয়ে গেছে, আর একটু হলে হয়তো পুরাই লেগে যেত। তো তাড়াহুড়া করে আমি এখানে বাটা ছিল, তো পেঁয়াজ বাটাটা মাস্ট বি দিতে হবে, না দিলে হবে না। পেঁয়াজ বাটাটা 3 থেকে 4 চামচের মতো দিয়ে ভালো করে হালকা ভেজে নিয়েছি। তারপর আদা রসুন পেস্ট করা ছিল একসাথে, ওইটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। তারপর ভাজা যখন প্রায় হয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে কি, তরকারি কালারটা অনেক সুন্দর আসবে, তাই এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটি টমেটো, ছোট সাইজের, মোটামুটি এত বড় না এত ছোট না, মাঝারি সাইজের একটি টমেটো দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। তারপর 4-5টা কাঁচামরিচের ফালি আমি এখানে দিয়েছি, দিয়ে এখানে ভালো করে ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। আমার গলার অবস্থা অনেক খারাপ, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও ভয়েসটা দিচ্ছি, কি করব, কিছু করার নাই। তো তারপর এখানে 1 কাপের অর্ধেক পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। কষানো যখন দেখব প্রায় হয়ে গিয়েছে, উপর দিকে তেল উঠে গিয়েছে, তখন আমি এখানে জিরা গুঁড়াটা দিয়ে দিব 1 চামচের মতো। জিরা গুঁড়াটা দিয়েও ভালো করে আমি এখানে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তো কষানো হয়ে গেলে প্রায় আমার শেষ পর্যায়ে হয়ে গেলে এখানে আমি আবারও আধা কাপের পানি দিয়েছিলাম, আর আধা কাপ ছিল ওই আধা কাপটাও এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে গ্রেভিটা আমি একদম সুন্দর করে নিব। তো মাছগুলো এখন দিয়ে দিব। দেখেন মাছগুলোর সাইজ অনেক বড় বড় ছিল। তো মাছগুলো এই যে এখন দিয়ে দিয়েছি, যেহেতু তেল উপরের দিকে উঠে এসেছে, গ্রেভিটার উপরে তেল উঠে এসেছে, তাই বেশি দেরি করব না। এখন মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, তাতে মাছের গায়ে সবগুলো মশলা ভালো করে লাগে। একটু চুলাটা আঁচ কমিয়ে তারপর আমি এখানে মাছগুলো যাতে একটু নরম হয়ে আসে তার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তো আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন, বাট অনেকে লাইক করেন, অনেকে করেন না। যারা করেন না প্লিজ করে দিবেন, আর যারা করেন আমার তরফ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে আজকে নতুন দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আপনারা একটা কমেন্ট রেখে যাবেন, কমেন্ট ধরে আপনাদের পেজ থেকেও আমি ঘুরে আসবো। তো দেখতেই পারছেন মোটামুটি আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে
হয়ে গিয়েছে। আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটো 2-3টা স্লাইস করা ছিল ওগুলো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। টমেটোটা লাস্টে দেওয়ার কারণ হলো দেখতে সুন্দর লাগবে তাই দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটাও প্রতীক দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। তো উঠিয়ে তারপর আমি এখানে কারি মশলা দিয়ে দিয়েছি। কারি মশলাটা হলো অপশনাল, এটা হলো আপনাদের ভালো লাগলে দিবেন, না হলে না দিলেও চলবে। এটা হলো মাছের মশলা বা যে কোনো মাছের আইটেম রান্না করলে দিতে হয়। তো এটা মূলত আমার হাজব্যান্ড বাইরে থেকে এনেছিলেন, ইন্ডিয়া থেকে, যখন ইন্ডিয়া থেকে ঘুরতে গিয়েছিলেন তখন এই মশলাটা এনেছিলেন। তো এটাই মাঝে মধ্যে আমি তরকারিতে দিই। তো এটার দেওয়ার কারণে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, দেখতেই পারছেন কত ইয়াম্মি হয়েছে তরকারিটা। বেশি বড় করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর দেখেন কি সুন্দর কালার এসেছে, দেখেই মনে হচ্ছে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তো ভিডিওটা আজকে বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।